কেকের উপর বার্থডে টপারে যে প্রতিচ্ছবিটি দেখতে পাচ্ছেন এটি একদম রিয়েল। অনেকে মনে করেছিলেন যে এটি আমি এডিট করে বসিয়েছি। না, এটি আমি এডিট করে বসাইনি। আর আমি এই প্রতিচ্ছবিটা বা কেকের এই গানাশটি কিভাবে একদম আয়নার মতো করে দিয়েছি, আজকে আমি সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমি এখানে প্রথমে 1 পাউন্ড চকলেট কেক ডেকোরেশন করছি। আমি ডেকোরেশন ভিডিওটি শেয়ার করতে করতে আপনাদের সাথে আমার চকলেট গানাশের এই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চকলেট গানাশ আমি দুইভাবে তৈরি করে থাকি, তবে আজকে আমি যেভাবে আমার গানাশটি তৈরি করেছি আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। টু বি অনেস্ট, আমি জানতামই না এটা এত বেশি কাজে দিবে। আর তাছাড়া আমার মেজারমেন্টটা আমি আসলে শিওর করে বলতে পারবো না, কারণ আমি অনেকগুলো গানাশ একসাথে তৈরি করেছিলাম, যার জন্য আমি শুধু কী কী দিয়ে তৈরি করেছি সেটি আপনাদেরকে বলতে পারবো, এবং আপনারা সেটি পরিমাণ মতো করে দিয়ে আপনারা এরকম একটা গানাশ তৈরি করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন কেকের এই যে টপারগুলো দিচ্ছি আমার হাতের রিফ্লেক্সটা কেকের উপর দেখা যাচ্ছে। আর আপনারা যদি ভিডিওটি টেনে দেখে ফেলেন তাহলে কিন্তু আপনারা এই জিনিসটি বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই গানাশটি তৈরি করেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকে আমি এই গানাশটির জন্য আমি কিছু চকলেট নিয়েছিলাম, এবং চকলেটের সাথে আমি মিল্ক মানে লিকুইড মিল্ক, তারপর হচ্ছে রেগুলার যে আমরা ক্রিমটা ইউজ করি ওটা, তারপর হচ্ছে কোকো পাউডার আর সুগার, তারপর হচ্ছে তেল। আপনার হাতের কাছে রান্নার রেগুলার তেল থাকলে সেটি ইউজ করতে পারবেন। এগুলো দিয়ে আমরা এটি চুলায় অনেকক্ষণ জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত এটার টেন্ডেন্সিটা একটু ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা জাল করে নিব। এবং এটি যখন একটু ঘন ভাব চলে আসবে তখন আমরা এটি নামিয়ে ফেলবো এবং কেকে ইউজ করতে পারবো। তারপর দেখতে পারবেন এটি এরকম একটা রিফ্লেক্স দিবে।